৬১ দিন পর মাঠে ফিরেছে বাংলাদেশ ফুটবল লীগ। একদিনে মাঠে গড়িয়েছে ৪ ম্যাচ। রহমতগঞ্জের বিপক্ষে ৪-১ গোলে ম্যাচ জিতেছে আবাহনী লিমিটেড। পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। বাকি ২ ম্যাচের ফল ড্র। ব্রাদার্স ইউনিয়ন ফলাফল পক্ষে আনতে না পারলেও আলোচিত পাকিস্তানি মিডফিল্ডার শায়েক দস্তের গোল সমর্থকদের আশা দেখাচ্ছে। লম্বা বিরতির পর অবশেষে মাঠে গড়ালো বাংলাদেশ ফুটবল লীগ। মাঠে গড়িয়েছে ৪ জেলায় ৪ ম্যাচ। জায়ান্টরা দাপট দেখালেও হিসাব মেলাতে পারেনি ছোট দলগুলো। প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। পিডব্লিউডিকে ২ গোলে হারিয়ে লিগের সর্বোচ্চ জয়ের কীর্তি কিংসের। ১০ ম্যাচে ৬ জয় নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে বসুন্ধরা। ৫ পাকিস্তানি ফুটবলারকে দলে ভিড়িয়ে আলোচনা এসেছিল ব্রাদার্স ইউনিয়ন। পুলিশ এফসির বিপক্ষে সেই ৫ পাকিস্তানের মধ্যে একজন প্রথম ম্যাচেই পেলেন গোল। তবে শায়েক দোস্তর সেই গোল ধোপে টেকেনি। ৫ মিনিট পরই সমতায় ফেরে পুলিশ। ৩ বিদেশির কাছ থেকে পাওয়া ৪ গোলে আবাহনীর দাপুটে শুরু। আকাশি হলুদদের দেশীয় স্ট্রাইকাররা পেলেন না গোলের দেখা। কুমিল্লায় আবাহনীর সেই বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। এই ৪ গোলের বিপরীতে মোটে ১ গোল দিতে পেরেছে রহমতগঞ্জ। রহমতগঞ্জকে হারিয়ে হারের সমান ৪ জয় নিশ্চিত করেছে আবাহনী। তবে এই ম্যাচে যদি রহমতগঞ্জ জয় পেত তাহলে টেবিলের সেরা ৩-এও জায়গা করে নিতে পারত আবাহনীর মতো। মানিকগঞ্জে কেজরিনের গোলের লিড নিয়ে তা ধরে রাখতে পারেনি আরামবাগ। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতায় ফেরে ফকিরের পোল। আরামবাগের জন্য এই ম্যাচ লিগে দ্বিতীয় জয় পাওয়া ম্যাচ হতে পারত। ১০ ম্যাচ খেলে ৬ ম্যাচই হেরেছে ওরা, ড্র করেছে ৩ ম্যাচে। অফর্মে থাকা তারকারা বাংলাদেশ ফুটবল লীগ থেকে নিজেদের ফর্মে ফিরতে পারবে। প্লেয়ারদের জন্য বিএফএল শুধু ফুটবল উন্নয়নেই কাজ করছে না, আর্থিক সচ্ছলতা ফেরাতেও রাখছে বড় ভূমিকা। আবু নাইম, ডিবিসি নিউজ, ঢাকা।